সন্তান স্ত্রীর কথা শুনে বাড়ি থেকে বের হয়ে গেছে, বাড়ি থেকে বের হয়ে যায়, সন্তান মা সন্তানের দিকে তাকিয়ে রয়েছে, রাস্তার দিকে তাকিয়ে রয়েছে, দেখে সন্তান যায়, সন্তান গাড়িতে করে চলে যাচ্ছে, শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়েছে। এলাকার মানুষজন বলে, ও মহিলা, তুমি এখানে দাঁড়া কেন? তোমার সন্তান তো এইমাত্র তোমাকে গাল দিয়ে গেল। কয়, গাল ঠিকই দিয়েছে, তবে তো আমি 10 মাস 10 দিন এই সন্তানকে তো গর্ভে ধারণ করেছি, আমি জানি মা তো মাই, আমি জানি কেন দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধরার কারণে যদি সন্তান রাগ করার পরেও মায়ের প্রতি যদি সন্তানের প্রতি যদি মায়ের এত ভালোবাসা থাকে, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে মানুষ বানাইলাম, মানুষ বানানোর পর ওই সন্তান গুনাহ করবে, ওই মানুষ গুনাহ করবে, ওই মানুষটাই জিনা করবে, ব্যভিচারী করবে, অশ্লীল কাজ করবে। এরপরেও যখন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আমার কাছে 2টি হাত বাড়িয়ে দেয়, আমার কুদরতি কলিজা এত ঠান্ডা হইয়া যায়। কারণ আমাকে কেউ বাবা বলে ডাক দেওয়ার মতো নাই, আমাকে কেউ সন্তান বলে ডাক দেওয়ার মতো কেউ নাই, আমাকে কেউ নাই, আমার আপনজন কেউ নাই। যখন আমার আদম সন্তানগুলি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রবকে রব বলে যখন ডাক দেয়, আমি আল্লাহর অন্তর এত শীতল হয়ে যায়, আমার অন্তরের মধ্যে এত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, আমার অন্তরের মধ্যে যখন প্রেমের দরিয়ায় হাবুডুবু শুরু হয়ে যায়, আমার বান্দারা যত বড় গুনাহ করুক না কেন, কারণ আমি আদমকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য, আমি বানাইছি আদমদের সাথে, আদম সন্তানদের সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করব। আমি চাই আদমদের সাথে ভালো সুন্দর সুন্দর খাবার নাজ নিয়ামত আমার আদম সন্তানদেরকে খাওয়াইব। আমি চাই আমার আদম সন্তান যেন জাহান্নামের মধ্যে না চায়, আমি চাই আমার আদম সন্তান যেন দুনিয়ার জমিন থেকে পথভ্রষ্ট না হয়ে যায়। যখন এই বান্দারা আমি আল্লাহর কাছে দোয়া চাই, যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেই।